অসম্ভব মজার একটা নাস্তা তৈরি করব আজকে আমি খুব সহজে। নাস্তাটা এতই মজার হয়েছিল, নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়েছে, এত পছন্দ করেছে সবাই। তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর সাথে গরুর মাংস ম্যারিনেট করে নিয়েছি। তো প্রথমে আমি একটা সফট করে ময়দার ডো তৈরি করে নিব। এটা আটা দিয়েও তৈরি করা যায়। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ময়দার একটা নরম করে ডো তৈরি করে নিচ্ছি। তো এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে, একটু হালকা তেল ম্যাসেজ করে এটা আমি রেস্টে রেখে দিলাম। তো এখন চলে এসেছি চুলায়, প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংস। এটা কিন্তু মুরগির মাংস, চিংড়ি মাছ বা শুধুমাত্র যে কোনো সবজি দিয়েও তৈরি করা যায়। মোট কথা নাস্তার ভেতরে একটা পুর তৈরি করব নিজের সম্পূর্ণ ইচ্ছে মতো। তো গরুর মাংসটা যেহেতু নানান রকমের মশলা দিয়ে ম্যারিনেট করা, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর এটাতে আমি পানি দিব না। যখন গরুর মাংসটা সেদ্ধ হয়ে শুকিয়ে আসবে তখন এগুলো দিয়ে আমি নামিয়ে নেব, যেন ক্যাপসিকামগুলো কাঁচা কাঁচা থাকে। তো পুরটা তৈরি হয়ে গেলে এখন আমি নাস্তাটা তৈরি করতে শুরু করে দিয়েছি। এইরকম লম্বা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু আমার মেয়ে তৈরি করছে, আমি জাস্ট ভিডিও করছি। তো এই পুরটার মধ্যে একটু হোয়াইট সসও ব্যবহার করা হয়েছে চিজ দিয়ে। তো সেটা আর আমি ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য আর বড় করিনি। তো পুরটা কিন্তু সম্পূর্ণই নিজেদের ইচ্ছে মতো শুধু সবজি দিয়েও তৈরি করা যায় বা যে কোনো মাংস দিয়ে তৈরি করা যায়। তো পুর ভরে লম্বা একটা এরকম লাঠির মতো তৈরি করে আমার মেয়ে ওর মন মতো করে একটা নাস্তা তৈরি করছে। তো এই নাস্তাটা অনেকটাই সাপের মতো দেখাচ্ছিল, সেই জন্য আমি এই নাস্তাটার নাম দিয়েছি রাসেল ভাইপার, যেহেতু বর্তমানে এই নামটা ট্রেন্ডিংয়ে আছে। তো নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি এখনও খেয়ে এরপরে ভয়েস দিচ্ছি, বানানোর সাথে সাথে গরম গরম খেয়েছিলাম। তো এইভাবে অনেকগুলো তৈরি করে আমি উপরে দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যেন শক্ত হয়ে না যায়। তো একটু তিলও দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু তেলেও ফ্রাই করা যায়, কিন্তু আমি তেল অপচয় করতে চাচ্ছি না, এইভাবে বেক করে নিব। আর আমি কিন্তু এটা ইস্ট দিয়ে পাউরুটির ডোয়ের মতো করে তৈরি করেছিলাম। আপনারা চাইলে শুধু ময়দা আর তেল লবণ দিয়ে তৈরি করে তেলে ভেজে নিতে পারেন যদি ক্রিস্পি খেতে চান। তা আমার মেয়ে একটু সফট খেতে চেয়েছিল। তো পুরোপুরি বেক হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই ভেতরেও অসাধারণ, মানে মজার একটা স্বাদ। আর এতটাই সফট হয়েছে যেটা না খেলে বোঝা যাবে না। তো এই হচ্ছে আমার আজকের রাসেল ভাইপার নাস্তা। এই নাস্তাটা এত মজার হয়েছিল, নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়েছে।